নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ মুসাম্বি লেবুর শরবতের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আমরা সকলেই জানি যে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনই আমাদের ফল খাওয়া উচিত, এমনটা পরামর্শ অবশ্য পুষ্টিবিদরাও দিয়ে থাকে। তবে কোন ফল খেলে কি উপকার পাওয়া যায় সেটা কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকের কাছেই কিন্তু অজানা। আমরা জানি মুসাম্বি লেবু আমাদের হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এছাড়া মুসাম্বি লেবুতে আছে ভিটামিন সি, যা আমাদের শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে। এছাড়াও মুসাম্বি লেবু আমাদের ত্বক ও চুলের পক্ষেও খুবই উপকারী। এছাড়াও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তার সাথে সাথে আমাদের শরীরে যে মিনারেলসের ঘাটতি থাকে সেটাও কিন্তু এই মুসাম্বি লেবু পূরণ করে। এছাড়াও আমরা জানি আমাদের শরীরের অন্যান্য অনেক সমস্যাই কিন্তু দূর করে। এই গরমে আমাদের সকলেরই মন চায় ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেতে। তখন আপনারা বাড়িতে এই ধরনের শরবত কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এই ধরনের শরবত বাড়ির সকলের জন্যই বানিয়ে ফেলতে পারেন। বড় থেকে ছোট সকলেই এই ধরনের শরবত খেতে খুবই পছন্দ করে। এছাড়া এই ধরনের শরবত খাওয়া তাদের পক্ষে খুবই উপকারী হবে। তাহলে চলুন বন্ধুরা, শরবতটা বানানো শুরু করা যাক। আমি এখানে দুটো মুসাম্বি লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম। এবারে আমি লেবুটাকে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে লেবুটাকে কেটে নিচ্ছি। এইভাবে আমি লেবুটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি দুটো লেবুকেই এই একইভাবে কেটে নিচ্ছি। লেবুটা কেটে নেওয়ার পর আমি এই ছুরির সাহায্যে যতটা পারবো আমি বীজগুলোকে বের করে নেব। আর পরে তো আমি লেবুর রসটা ছেঁকেই নেব, তো তখন তো বীজগুলো আলাদাই হয়ে যাবে। দেখুন আমার সমস্ত লেবুগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এই বাটিতে সমস্ত লেবুর রসটা বের করে নিয়ে ছেঁকে নিয়েছি। এবারে আমি গ্লাস নিয়ে নিয়েছি। আমি কিছুটা পরিমাণে লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিট নুন, আর দিয়ে দেব 2 চামচ চিনির গুঁড়ো। আমি একটা মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি 2 চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো আইস কিউব। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল এতে অ্যাড করছি। এবারে আমার শরবতটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে সব কিছুকে একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির গুঁড়ো না ব্যবহার করে নর্মাল চিনিও আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আমার রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মুসাম্বি লেবুর শরবত। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন, বাড়ির সবাই মিলে খান। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরও এইভাবে এই ধরনের শরবত আপনারা দেবেন। গরমে তাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।